কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় হবে, কার জন্য আনন্দটা ও অভিমানী মেঘ। ওকে, তাহলে স্টার্ট করতেছি শাকিব খানের রাজকুমার সিনেমার বরবাদ গানটি। এটা অ্যাকচুয়ালি পাবনা, মানে আমার পাশের এলাকা। যাই হোক, আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী নাটোর জেলাতে। রিদম তো জোস। ও অসাধারণ। কার জন্য ভেতর মাঝে ওলট পালট লাগে, কেন রে আদর আদর বড্ড মায়া লাগে। কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় হবে, কার জন্য আনন্দটা ও অভিমানী মেঘ। কেন এটা, এইটা কিন্তু অসাধারণ। ও অভিমানী মেঘ 0.1 সেকেন্ড স্টপ দিয়ে তারপরে কেন এ টান, ও কেন এ গান। প্রিন্স মাহমুদ জাস্ট মানে ওনার কোনো কিছু বলে আসলে শেষ করা যাবে না। উনি এমন এমন জায়গায় এমন ফিল দেন। ওই যে ঈশ্বর গানটাতে যেমন একটা স্টপ দিচ্ছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওই যে মিলন লিখতে পারতো না, মানে মিলন দেওয়ার পরে ওইখানে একটা স্টপ, 0.1 সেকেন্ডের একটা স্টপ, মিলন লিখতে পারতো না। এইটা প্রিন্স মাহমুদ ছাড়া আসলে আর কেউ এইটুকুর মর্ম আসলে বুঝবে না। এই যে ছোট ছোট এই পয়েন্টগুলা, এটা আসলে বিরাট একটা ফিলিংস ক্রিয়েট করে অডিয়েন্সদের ভেতরে। এইটা আসলে অনেক মন দিয়ে শুনলে এটা বোঝা যাবে। লুকটা দেখছেন শাকিব খানের, ও মাই গুডনেস। কেন এ গান বোঝে না মন কি চাচ্ছি। মানে গানটা অ্যাকচুয়ালি স্যাড না, স্যাড এবং রোমান্টিক দুইটা মিলিয়ে দেখা যাচ্ছে। প্রথম প্রেমে পড়লে একটা ছেলের মাঝখানে যে জিনিসগুলো আসে, যে তাকে মিস করতেছি, তার উপরে টান অনুভব করতেছি, মানে এই জিনিসটাই গানের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর শাকিব খানের গেট আপ সেট আপ এগুলো তো আসলে বলার ভাষা রাখে না। ভালো ভালো এই যে জাস্ট মিসিং টাইপের একটা অ্যাটিটিউড। বরবাদ হয়ে যাচ্ছি, ভালো বাসতে ভালো বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি জানি না আসলে কারা এই গানটা খারাপ বলতেছে, কারা এটাকে নিয়ে ট্রল করতেছে। একটা ডিফারেন্ট ভয়েস, একটা ভার্সেটাইল ভয়েস, এই ভয়েসটাকে নিয়ে যারা ট্রল করতেছে আমার মনে হয় তাদের ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা আছে এই ছেলের সাথে। তা না হলে এত সুন্দর একটা গান, মানে এত সুন্দর ভয়েসের একটা গান, যেটাকে ভেতরে একটা ফিলিংস নিয়ে আসতেছে। এরকম হাজার হাজার অনেক শিল্পী আছে, তারা এই গানটা গাইলে সেরকম সাধারণই মনে হইতো, কিন্তু এই ছেলেটার যে ভয়েস, সেই ভয়েসে যে গানটা গাওয়া হয়েছে একদম পারফেক্ট। এই টোন, এই ভয়েসের টোন আসলে সবার মাঝে থাকে না। যেমন আপনি আতিফ আসলামকে এটা আলিফের সাথে তুলনা করতেছেন, এটার একমাত্র কারণ, ঠিক আছে, এইটাই জাস্ট প্রিন্স মাহমুদ দেওয়ার ট্রাই করেছে এবং আমার মনে হয় সে সাকসেস। ও তারে বুকে ভরে কাটে দিন একাকার, কে বলি আমার সে, কে বলি আমার ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি। তারে বুকে ভরে কাটে দিন একাকার, ও কেন এটা, ও কেন
না বোঝে না মন কি চাচ্ছি ভালো বাসতে বাসতে ভালো বাসতে কি ভয়েস ও বরবাদ হয়ে যাচ্ছি। ডেফিনেটলি গানটা মন দিয়ে যে শুনবে সে আসলে বরবাদ হয়ে যাবে, মানে এটা জাস্ট ফিল করার গান, এটা কি হয়ে গেল কলিটা কেউ জানে না, তাকে ছাড়া জাগতি পিছু টানে না। কি হয়ে গেল কেউ জানে না, তাকে ছাড়া জাগতি পিছু টানে না। বোঝে না বোঝে না মন ব্যথা ও সরি ব্যথা পাচ্ছে এখানে ভালো বাসতে বাসতে ভালো বাসতে আহ! বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। আউটস্ট্যান্ডিং ভয়েস বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। লুক অ্যাট দিস, লুকটা দেখছেন? গত 10 বছরে এইরকম লুক দেওয়ার মতো একটা নায়ক বাংলাতে জন্মাইছে, সেটা ইন্ডিয়া আর বাংলাদেশ দুইটা মিলেই বলেন, এইরকম লুকস দেওয়ার মতো। অ্যান্ড আমি তখন থেকে ভাবতেছি এই গানটা মানুষ কেন এত ট্রল করতেছে, ছেলেটার ভয়েস কি খারাপ? এই শিল্পী আলিফ, তার বয়স হচ্ছে 21 বছর। গানের কমেন্ট বক্সটা যদি আপনি চেক করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম মানুষ আতিফ আসলামের সাথে তুলনা করতেছে, কণ্ঠটা একটু আতিফ আসলামের মতো লাগছে, কে কে একমত লাইক করেন। মানে এটাই কিন্তু মানে এইরকম একটা ডিফারেন্ট ভয়েস, আর এই ভয়েসটাকে নিয়ে যারা ট্রল করতেছে আমার মনে হয় তাদের কানের সমস্যা আছে। এবং আমরা রিয়েল ভয়েসও তার গানটা পেয়েছি, রিয়েল ভয়েসে সেই গানটা কেমন গায় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। কার জন্য ভেতর মাঝে ওলট পালট লাগে, আহা কেন রে আদর আদর বড্ড মায়া লাগে। কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় হবে, কার জন্য আনন্দটা ও অভিমানী মেঘ। মানে কোন বাঞ্চতে এই ভয়েসটাকে খারাপ বলতেছে রে ভাই, আমার সামনে এসে বলিস, ঠিক আছে? বুঝোস না যারা এটাকে নিয়ে ট্রল করতেছিস, ছেলেটা একটা ডিফারেন্ট ভয়েসে, একটা ভার্সেটাইল ভয়েসে ভয়েস দিতেছে, এত সুন্দর একটা মেকিং সে করেছে, কুই অ্যাপ্রিসিয়েট করবে না? সাকিব হেটার্সদের মানে আসলে চুলখানি কোন লেভেলে ভালোটাও অ্যাকসেপ্ট করতে পারে না এই গুলা শালার পুতেরা। কেন এটান ও ও কেন এ গান বোঝে না মন কি চাচ্ছি ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। তার বয়স কম, এটা তো তার দোষ হতে পারে না রে ভাই, তার বয়সটা অনেক সুন্দর। বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। আহা যারে বুকে ভরে কাটে দিন একাকার, কেবলই আমার সে কেবলই আমার ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি। যারে বুকে ভরে কাটে দিন একাকার, কেন এ টান ও কেন এ গান বোঝে না মন ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। ও এর কমেন্টস বক্স আসলে চেক করলে আপনি আসলে পাগল হয়ে যাবেন যে একটা মানুষ বলবে না যে আসলে খারাপ হয়েছে গানটা, কিন্তু ওই যে ফেসবুকে কিছু পেজ কিছু গ্রুপস তারা যারা সাকিব হেটার্স তারাই আসলে এই গানটাকে খারাপ বলে প্রমাণিত করার চেষ্টা করছে। ওয়েল সো এখনও পর্যন্ত আসলে
রাজকুমার মুভিটা আমার দেখা হয়নি, বাট আমি ঈদে বাড়িতে গেছিলাম, ছুটি কাটায় আসলাম। এখন আসলে রাজকুমার মুভিটা দেখব, এরপরে ওমর মুভিটা দেখব এবং দেখার পরে আপনাদেরকে অনুভূতিও জানাবো। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের ভিডিও সম্বন্ধে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গানটিকে, এই ছেলেটিকে আসলেই অ্যাপ্রিসিয়েট করা উচিত। খুব ভালো দরদ এবং অসাধারণ প্রতিভা তুলে নিয়ে এসেছে প্রিন্স মাহমুদ। অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে এমন একটা গানের জন্য প্রিন্স মাহমুদকে। এটা তিনি ছাড়া আসলে দ্বিতীয় আর কাউকে দিয়ে ভাবা সম্ভব না। খুদ ধরার মতো আসলে কিছু নাই। যারা করতেছে তাদের মানসিক সমস্যা রয়েছে। ওই যে হেটার্স অফ শাকিব খান, এতটুকু প্রমাণ করার জন্য তারা এই গানকে বিভিন্নভাবে ট্রোল করতেছে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই। বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি।